সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার ধুনট উপজেলা নাটাবাড়ি গ্রামে। এখানে দেখতেছি আমার ভাইরা কুরবানি করেছে। সেই কুরবানি নিয়ে এই আমি জিজ্ঞাসাবাদ করব যে ওনারা যে কুরবানিটা করেছেন কি উপলক্ষে। ভাই, আপনারা কুরবানিটা করলেন কি কি উপলক্ষে এবং কি আমাদের আসলে কুরবানি হচ্ছে রবের সন্তুষ্টির জন্য। মূলত এটাই যে আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করি। ভাই, কুরবানি দিলেন, কুরবানি পবিত্র কুরবানি হলো, কুরবানি উপলক্ষে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমরা কুরবানি দিয়েছি এটা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করার জন্য। তো এবার যা দিয়েছি ইনশাল্লাহ এরপরে আরো ভালো কিছু করার চেষ্টা করব, ভালো ভালো দামে আরো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই যে কুরবানি যে আপনারা দেন, কিসের কারণে কুরবানিটা দেন? এই কুরবানিটা দিয়ে আমরা সওয়াবের আশায়, আল্লাহর দরবারে আমরা গরুটা কুরবানি দিই সওয়াবের আশায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিই, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কুরবানিটা দিই। আমার খুব ভালো লাগতেছে কুরবানি ঈদ উপলক্ষে। আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি, এখানে আমার সম্বন্ধী শালা সবাই মিলে আমরা আনন্দ করতেছি, খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ আগামীতে আরো। আমি মানিকগঞ্জে একটা পাওয়ার প্ল্যান্টে চাকরি করি। মানিকগঞ্জ থেকে বাড়িতে এসেছে? হ্যাঁ, মানিকগঞ্জ থেকে আমি বাড়িতে এসেছি গতকাল এসে আজকে কুরবানি। হ্যাঁ, আজকে কুরবানি ঈদ করতেছি। সপরিবারে এসেছেন? হ্যাঁ, সপরিবারে এসেছি ইনশাল্লাহ। এখানে আমার শালা সম্বন্ধী, আমার মামা সবাই আছে। দেখছেন, উনি বলতেছে যে মানিকগঞ্জে একটি কোম্পানিতে জব করে উনি, ওখান থেকে উনি দেশের বাড়িতে এসে এই কুরবানি আত্মীয় স্বজন নিয়ে কুরবানি দিচ্ছে আর কি। সে বিষয়টি আমি জানানোর চেষ্টা করতেছি। এখানে আরো সাধারণ জনগণ আছে, আমি জানবো তাদের থেকে। ভাই, মহান কুরবানি উপলক্ষে আপনার দিনটি কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে। আমাদের এনে খুব সুন্দর মনোরম পরিবেশে কুরবানি হচ্ছে, আমরা খুব আনন্দিত এবং সবাই ঈদ মোবারক, সবাই জানাকে ঈদ মোবারক। দেশবাসী সবাইকে সবাই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কুরবানি দিয়ে উনি অনেক আনন্দিত। আমি কুরবানি দিয়ে অনেক আনন্দিত এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করি আমাদের কুরবানি, সকলের কুরবানি, দেশবাসী কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। উপলক্ষে আপনার দিনটি কেমন যাচ্ছে? ভালো আলী হইতেছে সবাই। সব মিলে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সব মিলে আনন্দমুখর ভাবে আপনার জীবন যাপন করতেছেন? কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নাই। কুরবানি করেছেন আনন্দের সাথে কুরবানি আমরা দিতেছি বা এরকম কথাবার্তা করতেছি, এই যে কাটাকুটা হইতেছে, কারোর সাথে কোনো বিরোধ নাই। আচ্ছা, আপনি কুরবানি দিয়েছেন? আমি দেই নাই, বা আমার ভাই ভাইস্তারা দিছে। আমি দেই নাই। হ্যাঁ, আমি দেই নাই। আচ্ছা, আপনাদের সমাজ যে সমাজ, এই সমাজে কয় সদস্য বিশিষ্ট আপনাদের সমাজ? কয় ঘর মিলে? 150 ঘর। 150 ঘর মিলে একটি সমাজ। কুরবানি কি দিয়েছেন? কুরবানি কি দিয়েছেন আপনাদের সমাজে? কয়টা কুরবানি? বা 5টা গরু হয়েছে। ছাগল কয়টা আছে আমি তো কইতে পারি না, এটা মানে এটা জানি না। উনি বলতেছে 5টা গরু কুরবানি দিয়েছে উনিরা, ছাগল কয়টা আছে জানে না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এখানে গ্রাম নাটাবাড়ি। নাটাবাড়ি না? জি। নাম কি আপনার? নামজাদ হোসেন। এই যে মহান কুরবানি উপলক্ষে আপনার দিনটি কেমন যাচ্ছে? আমার কাছে অত্যন্ত একটা শুভ দিন আমাদের জন্য, ধর্মীয় দিন। আমরা সবাই সৃষ্টিকর্তার রহমতে সৃষ্টিকর্তা আমাদের কুরবানি করার তৌফিক দান করেছিলেন। আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করেছি এবং দিন দুঃখী মানুষের মধ্যে এটা বিতরণ করে আমরা আমাদের মিনার থেকে বাসায় ফিরবো, এই আশা, এই শুভকামনা রেখে দেশবাসী